শ্রীমদ্ ভগবদ্গীতা একমাত্র এমন একটি গ্রন্থ যা মানুষকে বাঁচার সঠিক পথ দেখায়। ভগবদ্গীতা জীবনে ধর্ম, কর্ম এবং প্রেমের পাঠ শেখায়। শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান মানব জীবন এবং মৃত্যুর পরবর্তী জীবন উভয়ের জন্যই অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। গীতা হল সম্পূর্ণ জীবন দর্শন এবং যে ব্যক্তি এটি অনুসরণ করেন তিনি শ্রেষ্ঠ মানুষে পরিণত হন। ভগবদ্গীতায় মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক রয়েছে, যা সবার পক্ষে পড়া এবং মনে রাখা কিছুটা কঠিন হতে পারে। তাই আজকের এই বিশেষ ভিডিওতে চিন্তাধারা বা বাণীর বিষয়ে কথা বলবো। এগুলি জানলে আপনি শ্রীমদ্ ভগবদ্গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন। তাই এই বাণীগুলো প্রতিদিন রাতে ঘুমানোর আগে শুনুন। চলুন জেনে নিই ভগবদ্গীতার 100টি গুরুত্বপূর্ণ শিক্ষা। 1. ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেভাবে অন্ধকারের মধ্যে আলোর জ্যোতি উজ্জ্বল হয়ে ওঠে, ঠিক তেমনই সত্যও উজ্জ্বল হয়। তাই মানুষের সর্বদা সত্যে পথে চলা উচিত। 2. মৃত্যু এক অমোঘ সত্য, যা কখনো পরিবর্তন করা যায় না। এই সংসারের সৃষ্টির শুরু থেকেই জন্ম মৃত্যু চক্র চলে আসছে। 3. যেমন মানুষ তার পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক তেমনি আত্মাও পুরনো অকৃত শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটি প্রকৃতির নিয়ম। এই সত্যকে মেনে নিয়ে ভয় মুক্ত হয়ে বর্তমানে বাঁচা উচিত। 4. জ্ঞানী ব্যক্তিরা না তো মৃত ব্যক্তির জন্য শোক করেন আর না জীবিতদের জন্য, কারণ তারা জানেন যে মারা গেছে সে আবার জন্ম নেবে এবং যে জীবিত আছে সে একদিন অবশ্যই মারা যাবে। 5. কর্মই সব থেকে বড় ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেন, মানুষ কর্ম করার জন্যই জন্ম নিয়েছে এবং কর্ম না করে কেউ থাকতে পারে না। মানুষের ফলাফলে চিন্তা না করে নিজের কর্তব্য পালন করা উচিত। 6. ক্রোধ বা রাগ হলো মানুষকে নরকের দিকে নিয়ে যাওয়ার প্রবেশদ্বার। রাগ করলে মানুষের মন অশান্ত হয়ে যায়। আবেগের বশবর্তী হয়ে মানুষ অনেক সময় নিজেরই ক্ষতি করে বসে। 7. ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষের রাগ করা থেকে বিরত থাকা উচিত। যতই রাগ আসুক নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। 8. এই সংসারে আজ যা তোমার কাছে আছে কাল তা অন্য কারো ছিল, পরশু তা অন্য কারো হবে। তুমি এখানে খালি হাতে এসেছিলে এবং খালি হাতেই যাবে। 9. মনের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। মানুষের মন বাতাসের মতো চঞ্চল। এই মনই মানুষকে কাম বাসনার দিকে বিভ্রান্ত করে। জীবনকে সফল করতে হলে মনের উপর নিয়ন্ত্রণ রাখা খুব জরুরি। 10. মনকে বশে আনলে মস্তিষ্কের শক্তি একীভূত হয়, যার ফলে কাজের সফলতা আসতে শুরু করে। গীতা অনুযায়ী যে ব্যক্তি নিজের মনের উপর নিয়ন্ত্রণ পেয়েছেন তিনি মনে উৎপন্ন হওয়া অহেতুক দুশ্চিন্তা এবং ইচ্ছা থেকেও দূরে থাকেন। পাশাপাশি সেই ব্যক্তি সহজেই নিজের লক্ষ্য অর্জন করতে পারেন। যদি মনকে বশে না আনো তবে সে তোমার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হবে। 12. সর্বদা সন্দেহপ্রবণ ব্যক্তি কখনো শান্তি পায় না, তাই সন্দেহ করা থেকে বিরত থাকুন। অতিরিক্ত সন্দেহে মনের শান্তি নষ্ট হয় এবং মানুষ বিভ্রান্ত হয়ে নিজের সম্পর্কগুলো নষ্ট করে ফেলে। 13. শরীরের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে। তাই মানুষের স্বভাব সর্বদা নির্মল হওয়া উচিত। 14. কে কি করছে, কিভাবে করছে এবং কেন করছে, এসব থেকে আপনি যত দূরে থাকবেন ততই সুখে থাকবেন। 15. জীবনে আমরা কতটা সঠিক এবং কতটা ভুল তা শুধুমাত্র দুজন জানেন, এক পরমাত্মা এবং অন্যজন আমাদের অন্তরাত্মা। 16. ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের প্রতি শ্রদ্ধা নেই সেই মানুষ জীবনে কখনোই আনন্দ এবং সাফল্য লাভ করতে পারে না। 17. মোহ বিনাশের কারণ। মানুষের দুঃখের মূল কারণ হলো তার মোহ। সে যত বেশি মোহ করবে তত বেশি কষ্ট ভোগ করবে। 18. অনুশোচনা অতীত বদলাতে পারে না এবং দুশ্চিন্তা ভবিষ্যৎ সাজাতে পারে না, তাই বর্তমানের আনন্দ নেওয়াই জীবনের প্রকৃত সুখ। 19. শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার পাশে থাকে তুমি তার পাশে থাকো এবং যে তোমাকে ধোঁকা দেয় তুমি তাকে ত্যাগ করো। 20. যেখানে আপনার সম্মান নেই সেখানে কখনো যাওয়া উচিত নয়, অন্যথায় লোকেরা আপনাকে দুর্বল এবং বোকা মনে করবে। 21. যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয়ে যায়, আর যেখানে সংস্কার নেই সেখানে বংশ বা প্রজন্ম নষ্ট হয়ে যায়। 22. যারা বলে আমার কাছে সময় নেই, আসলে তাদের বিশেষ সম্পর্কের তালিকায় আপনার নামই নেই। 23. কথা এত মধুর রাখো যে কখনো ফিরে